তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলনে দাবি করলেন যে ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি চলছে যেখানে বাঙালি এবং বাংলা ভাষার উপর অত্যন্ত অত্যাচার চলছে। এরকম ভয়ানক পরিস্থিতি আগে কখনোই দেখা যায়নি। আজকে বাংলা ভাষায় কথা বললে যে কোনো রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে ধরে নেওয়া হচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে হ্যারাস করা হচ্ছে, তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম পরিস্থিতি অত্যন্ত ভয়ানক পরিস্থিতি বলেই তিনি দাবি করলেন। সর্বোপরি এই ভোটার লিস্ট সংশোধনের নামে যেটি চলছে সেটা আইন শুধু বিরুদ্ধ নয়, আইনের অপপ্রয়োগ হচ্ছে বলে তিনি মনে করেন। কারণ ভোটার লিস্টের নাম তোলা এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। সুতরাং সারা ভারতবর্ষ জুড়ে এরকম পরিস্থিতি বাংলা তথা বাঙালি যে ভালোভাবে মেনে নেবেন না সেটা তিনি স্পষ্টভাবে জানালেন, এবং ভবিষ্যতে এই নিয়ে যে আন্দোলন হবে সেটাও তিনি জানাতে ভুললেন না। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। আমাদের এই তৃণমূল ছাত্র পরিষদের একটি ছেলে, তার মাসি এবং আরো অনেকে নাগপুরে কাজ করে। নাগপুর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে নিয়ে চলে যায় নাগপুর, এবং তাদের ডিটেন করে রাখে তারা বাঙালি বলে। তা আপনি ভাবুন যে কোথায় চলে গেছে দেশটা। প্রথমত এইরকম ভাবে কাউকে ডিটেন করা যায় না। বাংলা বললেই ডিটেন করবো, এটা তো একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, দিনের পর দিন ছড়িয়ে পড়ছে। ভোটার লিস্টে নাম থাকাটা কম্পালসারি নয়, আমি কিন্তু আবার বলছি এটা অপশন। যাদের ভোটার লিস্ট নেই তাদের নাম থাকবে না, এটা আবার কি করে হবে? তাদেরকে বাংলাদেশি বলে দিলে কি করে হবে? সারা ভারতবর্ষ ব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে। আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলো পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য। বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহের পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটা। এরা বাঙালি বিদ্বেষী, বাঙালিদের একদম দেখতে পারে না। যে ছেলেটির মাসি কিভাবে রিলিজ হয়েছে জানেন? তার ফেসবুকে দেখানো হয়েছে যে আমাদের যে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেটি আছে তার ছবি, সে মিছিলে হাঁটছে, তার সঙ্গে আমার ছবি আর মমতাদির ব্যানার। এটা দেখে ওদের মুছে লেগে দিয়েছে ছেড়েছে। কোন ক্ষমতা বলে পুলিশ কে ভারতবর্ষের সিটিজেন, কে ভারতবর্ষের সিটিজেন না, এই ডিসাইড করার ক্ষমতাটা কাকে দিয়েছে? কোন আইনে আছে? ফরেনার্স অ্যাক্টে আছে, সিটিজেনশিপ অ্যাক্টে আছে। আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। যদি ফরেনার্স অ্যাক্টে কাউকে বিদেশি বলে দেওয়া হয় তাকে শোকজ দিতে হবে, তার গ্রাউন্ড দিতে হবে। পুলিশকে দিয়ে এরকম ভাবে হয় না, পুলিশকে দিয়ে এভাবে করানো যায় না। আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক যারা গেছে, মুসলমানদের রাখবো না মানেটা কি? এই যে শুভেন্দু অধিকারীরা বলছে, তাহলে মুসলমান তাড়িয়ে দেবেন নাকি? হয় নাকি এটা? আপনি মুসলমানদের ভোট পাচ্ছেন না বলে সব মুসলমানদের তাড়িয়ে দেবেন, তা তো হয় না। আর আপনি জীবনে কোনোদিন ক্ষমতায় আসবেন না। এটা উগ্র হিন্দুবাদ, পারভার্স, এটা বাজে থার্ড ক্লাস ছেলে, একটা অশিক্ষিত, ডিগ্রি পেয়েছে কিন্তু শিক্ষা বলে কিছু নেই। এই সব লোকজন বিজেপি, এদের এজেন্ডাই হচ্ছে এখন সব। আগে কি ছিল? হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছিল, এখন হিন্দুদের লড়াই লাগিয়েছে। ওদের বক্তব্য হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ না মানলে সেই হিন্দু নয়। মানে আপনি জয় শ্রীরাম বলে তবে হিন্দু, আপনি মা কালীর ভক্ত হলে হিন্দু নন, শিবের ভক্ত হলে হিন্দু নন, দুর্গার ভক্ত হলে হিন্দু নন, জগন্নাথের ভক্ত হলে হিন্দু নন। এসব ছাগল পাগলদের নিয়ে বিজেপি, পশ্চিমবাংলায় বিজেপিটা চলছে। আর তার জন্য বাংলার যত শ্রমিকরা আছে, বাংলার যত মানুষ আছে, তারা যখন বাইরে গিয়ে কাজ করছে,
তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনি বলুন তো আমাকে, কে তার আইডেন্টিফিকেশন কার্ড নিয়ে ঘুরবে? এটা হয় নাকি? অবাস্তব কথাবার্তা গোটা ভারতবর্ষ জুড়ে করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।